আপনারা যারা এসএসসির বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, কোনো সাবজেক্টে কম আসছে কিংবা কোনো সাবজেক্ট ফেল করেছেন, তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। একবারই সহজ নিয়ম। অবশ্যই একটি টেলিটক সিম থাকতে হবে আপনার মোবাইলে। আর এখানে আনুষঙ্গিক বিষয়গুলো লেখা আছে। আমরা হচ্ছে প্রথমে ডেটটা দেখব 13 তারিখ থেকে 19শে মে পর্যন্ত। এটি চলবে 2024 সালে আর কি। এখানে অবশ্যই পার সাবজেক্টে 150 টাকা করে দিতে হবে প্রত্যেক কোডে। দ্বিতীয়ত হচ্ছে যদি একাধিক কোড হয় তাহলে হচ্ছে এখানে কমা দিয়ে দিয়ে লিখতে হবে এবং হচ্ছে পার কোডে 150 টাকা করে হলে জয়টি কোড দেবেন, মানে যতটি সাবজেক্ট দেবেন ততটি সাবজেক্ট। এখানে কিভাবে পাঠাবেন কিছু নিয়ম এখানে লেখা আছে, দিনাজপুর বোর্ডের নোটিশ বোর্ডে দেখতে পারেন। তো আমরা হচ্ছে আবেদনে চলে যাব। তো হচ্ছে আমরা মেসেজের যে হচ্ছে যে কোনো মোবাইলে দেখবেন মেসেজ অপশন আছে, সেটা বাটন ফোন হোক টাচ ফোন হোক, হ্যাঁ, এটা করতে আপনার কোনো এমবি খরচ হবে না, মানে নেট কানেকশন থাকতে হবে না। আমরা প্রথমে হচ্ছে মেসেজ অপশনে চলে যাব। মেসেজ অপশনে গিয়ে আমরা উপরের দিকে দেখুন হচ্ছে রিসিপিয়েন্ট, হ্যাঁ, এখানে আমরা হচ্ছে কোন নাম্বারে পাঠাতে চাই সেটা দিয়ে দিব। তো আমাদের ওখানে কিন্তু বিস্তারিত দেয়া আছে। তো উপরের দিকে আমরা লিখবো হচ্ছে 16222, হ্যাঁ, এটাতে আমরা হচ্ছে সেন্ড করব। আর নিচের দিকে আমরা যে ফর্মালিটিস ওখানে দেয়া ছিল আমরা সেগুলো ফিল আপ করবো। প্রথমেই RSC তারপর স্পেস, যেহেতু আমরা স্কুলের ইয়ে করবো তাহলে বোর্ড আমাদের দিনাজপুর যদি জেনারেল হন সায়েন্স আর্টস কমার্স থেকে। তারপর আমাদের 3 সংখ্যার একটি 6 সংখ্যার একটি রোল দেব। তো আমরা রোলটি দিয়ে দিলাম। তো রোল দেওয়ার পর আমরা কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে যাই সেই সাবজেক্টের কোড দেখবেন আপনার রেজাল্টের পাশে বা হচ্ছে অ্যাডমিট কার্ডেও কিন্তু দেওয়া আছে। তো কোডটি অবশ্যই ভুল করা যাবে না। আমরা কোডটি দিয়ে দিলাম 109। তো পার কোডের জন্য যেহেতু 150 টাকা, আপনাকে কমপক্ষে 160 টাকা রিচার্জ করে নিতে হবে, কারণ এসএমএস খরচ আছে ওখানে। তো আমরা পুনরায় একটু দেখে নিব যে হচ্ছে ঠিক আছে কিনা। RSC দিনাজপুর, ওখানে আপনি একটু দেখে নিয়ে ঠিক আছে কিনা ফর্মালিটিস, তো দেখে আমরা পুনরায় সেন্ড করে দিব। তো আমরা হচ্ছে সময় অপেক্ষা করি। এই দেখুন চলে আসছে আসাদুজ্জামান, 150 টাকা চার্জ দিতে বলতেছে, হ্যাঁ, 2024 সেশনে 109 কোডে। তো আমরা হচ্ছে এটি কপি করব। কপি করার পর শুধুমাত্র RSC, ইএস এবং পিনকোড এটুকু রেখে বাকি সব ডিলিট করে দিব, অথবা আপনি ওখান থেকে দেখে দেখেও লিখতে পারেন। আর এখানে হচ্ছে লাস্টে আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আমরা মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো ডিলিট করে দিব। আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা বাকি যে লেখাগুলো আছে সেটি ডিলিট করে দেব। এখানে দেখুন RSC, ইএস, তারপর হচ্ছে পিনকোড এবং লাস্ট হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার কেন? মোবাইল নাম্বারটা দিলে কি হবে, এই নাম্বারে ওর আপনি যে আবেদনটা করলেন এটার পেমেন্টটা হইলো কিনা ওই নাম্বারে একটা মেসেজ যাবে, সেই জন্য ওই নাম্বারটি। তো এখানে বিষয়গুলো হচ্ছে 4টা বিষয়। একটা হচ্ছে RSC, ইএস, পিনকোড আর লাস্ট হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এই 4টা কিন্তু দিয়ে আমরা সেন্ড করবো। এই 4টাই কিন্তু আমরা মূলত নিচে লিখেছি আর কি। তো আমরা এখন হচ্ছে সেন্ড করে দিব। তো সেন্ড তো জানেনই, সাইড চাপ দিলেই সেন্ড হয়ে যাচ্ছে। তো আমরা সেন্ড করে দিলাম। সেন্ড করার সঙ্গে সঙ্গেই দেখবেন বা কিছু সময় পরেও আসতে পারে একটি এসএমএস চলে আসবে। তো আমরা সেন্ড করে দিলাম, একটু অপেক্ষা করব। অপেক্ষা করে যে মোবাইল থেকে পাঠাবেন সেই মোবাইলেও এসএমএস আসবে, আবার যে নাম্বারটা এখানে দিয়েছেন সেই নাম্বারটাতেও কিন্তু একটি এসএমএস যাবে। এই যে দেখেন, আসাদুজ্জামান, বোর্ড দিনাজপুর, রোল এত, পেমেন্ট কমপ্লিটেড ফর সাবজেক্ট কোড 109, বুঝছেন? তো আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে আপনারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।